সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরু করলাম আমি উঠোন ঝাড় দেওয়া দিই। আর এই যে উঠোনটা এখন অনেকটাই ধুলো কমেছে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর বৃষ্টির জন্য ধুলোটা অনেকটাই কমেছে। এখন একটু উঠোনটা ঝাড় দিয়ে একটু স্বস্তিও পাওয়া যায়। আর ওখানে উঠোন ঝাড় দেওয়ার পর চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে বাইরের কাজ করব। এই যে তাড়াহুড়ো করে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি। এটা কাকা শ্বশুরের ঘর, আর খাটটা এখনও না সরানো হয়নি, মানে জায়গাটায় জায়গায় রাখা হয়নি, যেহেতু এখনও বৃষ্টি পড়ছে। আর আজকেও সকাল থেকে পুরো আকাশটা মানে পুরো কালো হয়ে রয়েছে, মাঝে মাঝে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে। জানি না বেলার দিকে বৃষ্টি হবে কি না, কিন্তু ভালোই মেঘলা মেঘলা আছে। তাও দু একটা জামা কাপড় কাচার মতো আছে, সেগুলো তবুও কাচবো, যেহেতু হাওয়া দিচ্ছে। কারণ একটা একটা করে জমিয়ে রাখলে তো অনেক হয়ে যাবে। আর ভাসুরও এখন বাড়ি আছে, তো জামা প্যান্ট একটু কমই হচ্ছে, যেহেতু ও বাড়িতে আছে। আর বড়মশাইও সেরকম এখন কোথায় বেরোনো, আর আমারও খুব একটা বেরোনো হয় না। বিয়ের পর তো সেরকম বেরোতেই পারি না কোথাও, ওই টুকটাক যা এদিক ওদিক যাওয়া হয়। আর এখন তো মামার বাড়ি বা জেঠিমাদের বাড়ি কারোর বাড়িতেই এখন আর যাওয়া হয় না, কারণ বেশ কিছুদিন হলো মাজা ব্যথাটা বেড়েছে। কয়দিন ধরেই ভাবছিলাম যে মামার বাড়িতে যাব, একদিন বড় জেঠিমাদের বাড়িতে যাব, তাও যাওয়া হচ্ছে না। কারণ মাজা ব্যথাতে সন্ধ্যের পরে আর কোনো কিছু করতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। তো সামনেই আমাদের ভোট আসছে 13 তারিখে, যেহেতু ভোট দিতে যেতে হবে। আমার ভোট এখনও ট্রান্সফার হয়নি এখানে, ভোট দিতে আমাকে বাড়িতেই যেতে হবে পায়রাডাঙ্গাতে। তো সেদিন একটু বাড়িতে যাব, তো ওইটাই একটু ভাবছি যে বাড়িতে যাব, কিন্তু মানে ভোট দিতে তো যাব, কিন্তু একটুখানি ঘুরতে যেতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে গেলে না আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। মানে নিজের বাড়ি তো সেই স্বর্গসুখ মনে হয়। শ্বশুরবাড়ি যত ভালোই হোক না কেন, দিনের শেষে কেমন একটা লাগে। কিন্তু আস্তে আস্তে এখানেও আমার মনটা বসে যাবে। যখন মন বসে যাবে তখন একটা ব্যাপার আলাদা। এখন সদ্য সদ্য নতুন, তো ওই জন্য এখনও বাড়ির জন্য মনটা বড্ড ছটফট করে। আর আমার মনটা আরও বেশি ছটফট করে, কারণ আমি বিয়ের পর সেইভাবে বাড়ি যেতে পারি না। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার জন্য গেলাম, চলে আসলাম।
আবার কোনো দিন এমনও হয় সমস্ত কাজ করে যাই, তারপরে আবার মানে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ফিরে আসতে হয়। সেইভাবে তো গিয়ে থাকা হয় না। থাকার জন্য মনটা বড় ছটফট করে, কবে যে আমার ভাসুরের বিয়ে হবে আর মানে এই জ্বালা থেকে আমি মুক্তি পাবো সেটা আমি নিজেও জানি না। আদৌ ভগবান যে আমার কপালে কী লিখেছে সেটাও আমি জানি না। সেই ছোটো থেকে মানে যখন আমি ক্লাস 7-এ পড়েছি তখন থেকেই সংসারে টেনে আসছি। আর ভালো লাগছে না, না করতে ভালো লাগছে সংসারের কাজ, না ভালো লাগছে অন্য কিছু। এখন একটু এই সংসারের কাজের প্রতি বিরক্তও এসে গেছে। মাজা ব্যথা তো আর এই 1 বছর কাজ করে হয়নি। আমি আমার বাপের ঘরেও অনেক কাজ করতাম, পড়াশোনা করেছি, কাজ করেছি সংসারের। তখন তো আর এত ফোনের যুগ ছিল না যে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর যখন ফোনের যুগ ছিল তখন আমি পড়াশোনাতে ব্যস্ত ছিলাম, এত মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতাম না। তো যাই হোক, এখন একটা পরিস্থিতির কারণেই আমি এই ভিডিও বানাচ্ছি। এখন আর কোনো উপায় নেই, কারণ আমি না বাইরে বেরিয়ে কাজ করতে পারবো, আর না আমার বরমশাই আপাতত পর্যাপ্ত পরিমাণে কাজ করছে। সেই জন্য আমি এই কাজটা মানে বেছে নিয়েছি। আর ওখানে দেখো সমস্ত কাজ করে বরমশাইকে চা করে দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়ও কেচে নিয়েছি, কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়নি এখনও। ওই যে মাল নিতে এসেছিলো আজকে, আর জামা কাপড়গুলো মেলে দিলে ভ্যানে করে যখন বস্তাগুলো নিয়ে যাবে তখন আবার আমাকে জামা কাপড়গুলো সরাতে হবে। ওই জন্য ভাবলাম ওরা মাল নিয়ে চলে গেলে তারপরে জামা কাপড়গুলো মেলবো, ওই জন্য কেচে রেখে এসেছি। আর এখানে বর্মশাই চা খেয়ে দোকানে চলে গেছে, আমি চলে এসেছি ঘর গোছাতে। এখন এই বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে বেরোবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, জামা কাপড় মেলবো। আর একটা জিনিস কি বলো তো, বিয়ে করার পর একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, যে ছেলের নিজস্ব কোনো ইনকাম থাকে না সেই ছেলের নিজেরই কোনো সম্মান থাকে না তার নিজের বাড়িতে, তার বউ কি সম্মান পাবে। আর যে ছেলের যত বেশি ইনকাম তার বউ তত বেশি সম্মান, এটা আমি বিয়ের পরে ভালো করে বুঝে গেছি। যেহেতু আমার বরের ইনকাম নেই বললেই চলে, কারণ ও আমার কাকা শ্বশুরের দোকানে কাজ করে কিন্তু কোনো ইনকাম করে না, যে কারণে মানে ওকেও একটু কথা শুনতে হয় মাঝে মাঝে। আর আমি তো আছি, আমি তো মানে এত করার পরেও মানুষের কাছে প্রচুর কথা শুনতে হয়। মানে আমাকে পাড়ার লোক আমাকে যতটা ভালো বলে, আমার বলতে নেই আমার নিজের বাড়ির লোক মানে কী চোখে দেখে আমি নিজেও জানি না, কারণ তারা কোনোদিনও আমার সাথে খোলাখুলিভাবে কথা বলে না। কোনো কিছু হলেই কোনোদিনও আমাদেরকে জিজ্ঞাসাও করে না। কোনো ঝামেলা হলো, কোনো অসুবিধা হলো, আমাদেরকে সেইভাবে কেউ প্রায়োরিটিই দেয় না। আর আমার দরকারও নেই কিছু মানুষের প্রায়োরিটি, আমার পাওয়ার কোনো দিনও দরকার নেই। ভগবান চাইলে একদিন আমাকেও দেবে, একদিন আমিও কিছু করতে পারবো বা আমার স্বামীও কিছু করতে পারবে। তো অতএব আমি আর ওইসব নিয়ে ভাবি না, এখন যেটুকু করা সেটুকু আমাকে করতেই হবে, আমি না চাইলেও করতে হবে। তাই সেইটুকুই কর্তব্যের জন্য করে যাচ্ছি, এছাড়া আর কিছুই না। যখন ভগবান চাইবে তখন ঠিক হবে, তখন আমরা নিজেদের খরচ নিজেরাই চালাতে পারবো, নিজেদের সংসার নিজেদের চালাতে পারবো। তো ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি আমার এখান থেকে কিছু হোক না হোক, আমার বরের যেন কোনো একটা ভালো কাজ হয়, বা ও যে ব্যবসা করতে চাইছে ওটা যেন খুব শিগগিরই হয়। তো জানি না কবে হবে, আশা করছি খুব শিগগিরই চেষ্টা করা যাচ্ছে, আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারবো দুজন মিলে। আর যাই হোক, আমি যেহেতু এখনও ইউটিউব থেকে মানে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে গ্রোই করতে পারিনি, আর ইনকাম কী করব বলো, এত কষ্ট করে ভিডিও বানাই, সারাদিন আমার অনেকটা সময় এই ভিডিওর টাইমে চলে যায়, তবুও করছি। আর এই ভিডিওটা এক প্রকার লুকিয়ে চুরিয়েই করা, আমার কাকা শ্বশুর জানে কি না জানি না, কারণ আগেই বললাম আমার সাথে কেউ খোলাখুলিভাবে কথা বলে না। আমি হলাম এই বাড়ির সবথেকে খারাপ বউ, মানে এই বংশের। তো ওই জন্য আমার সাথে আর কেউ খোলাখুলি কথা বলে না, তো ওই জন্য জানি না। তো যাই হোক, এই ভিডিওগুলো লুকিয়ে চুরিয়ে করা হয়। আমি এই জন্য আমার ফ্যামিলি মেম্বার কাউকেই তোমাদেরকে দেখাই না, শুধু আমি আর আমার বর ছাড়া। তো এখানে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কিছু কথা বলেছিলাম যে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, কিছু কথা সেটা শেয়ার করেও ফেললাম। আর এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেল। তো চলো এখন গিয়ে ঠাকুরের বাসনটা মাজবো।
যে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসে ঠাকুরের বাসনগুলো মাজতে, আর মাজা অর্ধেক প্রায় হয়ে গেছে। আর এই যে পিতল আর তামার যে বাসনগুলো আছে এগুলো আমি আপাতত আম দিয়ে মাজছি, কাঁচা আম, মানে কাঁচা আম পুরো না, পচা আম যেগুলো হয় ওগুলো দিয়ে মাজছি। যে কোনো টক জাতীয় জিনিস আমি যখন যেটা পাই তখন সেটা দিয়েই মাজি। আর তার মধ্যে তো আছেই আমরুলি পাতা, যেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এখন দেখো হালকা হালকা মানে রৌদ্রও বেরিয়েছে, হালকা হালকা মানে মেঘলাও আছে, আবার হাওয়াও দিচ্ছে, মানে খুব সুন্দর একটা ওয়েদার আজকে সকাল থেকে। যাই হোক, চলো এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে যাব ঘর মুছতে। আর এই যে ওদিকে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ঘর মুছতে এসেছি। হালকা হালকা না বৃষ্টিও পড়ছে, ঝিরিঝিরি। জানি না কি হবে, এদিকে ঘর মোছা সবে কোনো ঘরই মোছা হয়নি এখনও, শুধু ঠাকুমার ঘরটা মুছে আমার ঘরটা মুছতে এসেছি। এখনও কাকুমণির ঘর, দাদার ঘর, বারান্দা সব পড়ে আছে। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখন প্রায় 9টা বেজে গেছে, ওই জন্য হালকা হালকা বৃষ্টিও পড়ছে, এই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। কারণ বৃষ্টির ওয়েদারে যখনই বৃষ্টি থামবে তখনই হয়তো খেতে চলে আসবে কাকুমণি আর বড়মশাই, সেই কারণে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো এখানে আমি ঘরগুলো মুছে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। মাজা ব্যথা বলে বর্মশাইকে শখ করে বলেছিলাম আমাকে একটা লাঠি এনে দেবে, আমি লাঠি দিয়ে ঘর মুছবো। আগেও একটা ছিল লাঠি, সেই লাঠিটা নষ্ট হয়ে গেছে, মানে লাঠিটা ভালো আছে, মোছার যে সুতোগুলো হয় ওগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, বর্মশাই আমার লাঠি এনে দিয়েছে, যে লাঠি এনে দিয়েছে তাতে আমার মাজা ব্যথা আরও দ্বিগুণ বেড়ে গেছে। কারণ লাঠিটা আমার থেকে অনেকটাই হাইটে ছোটো, যে কারণে আমার অনেকটাই ঝুঁকে ঘরটা মুছতে হয়। আর সেই কারণে আমার মাজাটা আরও পরিমাণে ব্যথা বেড়েছে, এই কারণে বেশ কিছুদিন ধরে আমার ব্যথাটা বেড়েছে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টির থেকে শুরু হয়ে গেছে জোরদার বৃষ্টি, মানে বৃষ্টিটা হয়েও গেছে অনেকটা জোরেই বৃষ্টি হয়েছে। তো তখন আমি একটু মায়ের সাথে ফোনে কথা বলছিলাম বলে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর এই যে সমস্ত জামা কাপড় এখানে তুলে এনে রেখেছি, আর এখনও বারান্দা মোছা হয়নি, সবে ঘরগুলো মোছা হয়েছে। আর এখানে বলেছিলাম ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, সেই ভাতটাই হয়ে গেছে। আর দেখো বাইরেটা কেমন একটা সুন্দর ওয়েদার হয়েছে। কিন্তু সুন্দর ওয়েদার হলে কী হবে, এই ওয়েদারগুলো তখনই ভালো লাগে যখন সমস্তটা সেপারেট থাকে, বা মানে কোনো কাজবাজ থাকে না তখন। এই এক মাথা ঘর, এক মাথা বাথরুম আর এক মাথা কল রেখে কখনো এই বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে না। আর এখানে ঘরটার মুছে চলে এসেছি, আর এখানে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে। আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজ যেহেতু শনিবার, সমস্তটা নিরামিষভাবে হবে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে দুপুরে। এই যে সমস্ত কাজবাজ সেরে বৃষ্টির মধ্যে একটু একটু ভিজে ভিজে কাজ করে স্নান করে চলে এসেছি তাড়াহুড়ো করে। এখন প্রায় 1:30 বাজে। এখন কাকুমণিও চলে এসছে। আর আজ না আমাদের সকালে খাওয়া হয়নি, কারণ কাকুমণিও খেতে আসেনি, বড়মশাইও খেতে আসেনি। আর ওদের জন্য বসে থেকে থেকে আমারও আর খাওয়া হয়নি।
যেই কারণে এখন একটু পেটটা ব্যথা ব্যথা করছে, কারণ গ্যাস মনে হচ্ছে গ্যাস্ট্রিক হয়ে গেছে। যাই হোক, এখন পুজো দেবো আর ওরাও চলে এসছে। আগে পুজোটা দিয়ে নিই আর ওরা ততক্ষণে স্নান করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। আর এখানে দেখো, অনেক দিন ধরে গেল আমি এই মালাটা খুলে রেখেছিলাম গরমের জন্য, আমার গলাতে চুলকাচ্ছিল বলে। আজ আবার একটু ঠান্ডা ওয়েদার হয়েছে তাই পরে নিলাম হারটা। এই মালাটা আমার সেইভাবে খুলতেও ইচ্ছা করে না, কিন্তু কদিন ধরে ভীষণ চুলকাচ্ছিল গলাটা, ওই জন্যই খুলেছিলাম। মানে চুলকাতে চুলকাতে গলার অনেকটা জায়গা কেটে গেছিলো। আর যখন ঘাম হয় কাটা জায়গাতে, অনেকেই মানে ভালো করেই জানো তোমরা যে কেমন জ্বালা করে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলা। টাটা। সন্ধ্যাবেলা ভেবেছিলাম দেখা করব, কিন্তু সেটা আর হলো না। একেবারে চলে আসলাম। এখন বাজে 8:30। এখন এসে বাসনগুলো গোছাচ্ছি। তোমাদেরকে দুপুরবেলায় বলেছিলাম যে আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, যে কারণে আজকে সারা দুপুর পেটে ব্যথা করেছে গ্যাসের জন্য। আর সন্ধ্যেবেলা তো আমি উঠেই মানে সন্ধ্যা দিতেও পারছিলাম না, অনেক কষ্ট করে সন্ধ্যা দিয়ে চা করে দিয়েছিলাম সবাইকে। তারপরে অনেকটা টাইম শুয়েছিলাম। বড়মশাই আসার পর তাকে কোনো রকমের জল খেয়ে তাকে চা করে দিয়েছি। চা করে দিয়ে এই যে বসে পড়েছি আলু ভাজতে। ভেবেছিলাম রাতে পনির করব আর একটু রুটি করব, সেই কারণে দুপুরে তরকারিটা কম করেই করেছিলাম। আর পেটে ব্যথার কারণে আজকে আর পনির আনতে বড়মশাইকে বারণ করেছিলাম। আর এই যেহেতু একটু তরকারি কম আছে, ওই জন্য এখন বসে পড়েছি আলু ভাজতে। কারণ এখন আর আমার কোনো রকম তরকারি করতে ভালো লাগছে না বলে, কারণ এখনও পেটে ব্যথাটা করছে। একটু গ্যাসের ট্যাবলেটও খেয়েছি আর প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তবুও ব্যথাটা কমছে না। যাই হোক, এখন এই আলুটা ভেজে নেব। চলো, আলু ভেজে খাওয়া দাওয়া সেরে আবার বাসন মাজা, আবার সেই একই রকম কাজ। আর তোমাদের সাথে রোজ এই একই কাজ শেয়ার করতে আমার নিজেরও বোর লাগে। তোমাদেরও হয়তো দেখতে বোরিং হও, কিন্তু আমারও ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আমি তো সেরকমভাবে বাড়ির থেকে বেরোতে পারি না, সেই জন্য করতে পারি না। আর কিছুদিন হবে, আর কিছুদিন পরেও হয়তো আমি নিজের স্বাধীনতাটা পাবো। চলো, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আসি, দেখা হবে কাল।